আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু দিয়ে পেঁয়াজু। তো পেঁয়াজুটা আজকে বানাবো ডাল ছাড়া। তো ডাল ছাড়া কীভাবে আলু দিয়ে পেঁয়াজুটা বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আলুগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিছি। আপনারা চাইলে হাত দিয়ে বটি দিয়ে কুচাতে পারেন। তো কুচানোর পরে আলুগুলোকে এইভাবে পানিতে ভিজিয়ে রাখছি। আলুর যে একটা কষ থাকে ওই কষটা উঠে যাবে। তারপরে আমি পানি থেকে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। দেখুন কতটা চিকন করে নিয়েছি। আজকে কিন্তু একদম ডাল ছাড়া পেঁয়াজটা করব। ডাল ছাড়া আলুর পেঁয়াজগুলো বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর নিচে অল্প করে রসুন কুচি, এখানে আদা জিরে বাটা। এখন আমি দিয়ে দেব আলুগুলো, যে আলুগুলো আমি কুচিয়ে রাখছিলাম। এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে নিচে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আপনারা যদি এখানে ধনে পাতা কুচি দেন তাহলে আর ধনিয়ার গুঁড়াটা লাগবে না। এখন লাগবে এখানে পাউরুটি। এখানে আমি এরকম ছোট ছোট পাউরুটি দেখে 4 পিস নিয়েছি। আপনারা যদি বড় পাউরুটির পিস হয় তাহলে 2 পিস নেবেন। এখন এই পাউরুটিটা পানিতে অল্প করে একটু ভেজিয়ে নেব। এভাবে পানিটা কিন্তু চিপ দিয়ে ফেলে দেব। একইভাবে আরও 2 পিস দিয়ে দেবো আমি। এখন এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ বানানোর জন্য। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের মতো করে। এরকম করে দিয়ে দেব। এখানে তেলটা আগে থেকে বসিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু একদম মচমচে হয়। চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু আগে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আলুর পেঁয়াজগুলো এক পাশ ভালো করে হবে, তারপরে কিন্তু উল্টাতে হবে। এখানে কিন্তু এক পাশ হয়ে গেছে ভালো করে, এখন আমি উল্টে দেব। আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি উঠিয়ে নেব, তেলটা ঝরিয়ে নিই। এরকম কালার করে ভেজে নেব। একদম পেঁয়াজও সুন্দর একটা কালার আসছে। পেঁয়াজও দেখে কিন্তু মনে হচ্ছে যে সবগুলোই পেঁয়াজ। এখানে বাকি যেগুলো আছে ওগুলোও একই রকম করে ভেজে নেব। এই তো ডাল ছাড়া পেঁয়াজও ভাজা হয়ে গেছে। ডাল ছাড়া পেঁয়াজও দেখুন, দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এখন কিন্তু বাজারে আলুর দাম খুবই কম, আপনারা কিন্তু আলু দিয়ে এরকম পেঁয়াজও বানিয়ে খেতে পারেন একদম ডাল ছাড়াই। এখন রোজার সময়, রোজাতে কিন্তু সব সময় দেখা যায় যে ডাল বাড়তে কিন্তু ভালো লাগে না। ঝটপট আলু দিয়ে আপনারা এই পেঁয়াজটা বানাতে পারেন।